আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই সবাই ভালো আছে। এখন এখনকার যুগে আমাদের কম্পিউটার যুগ বা মোবাইলের যুগ। এখন এত পরিমাণে বইগুলোর ডিজিটাল ভার্সন বের হয়েছে, যেটাকে বলে আমরা পিডিএফ বা ইপাব বা আরো ধরনের বিভিন্ন ফরম্যাট। আসলে এগুলা এখন ব্যাপক চাহিদা। কারণ অনেকে আমরা দেখতে পাচ্ছি যে পিডিএফ পড়ার জন্য যে বিভিন্ন ট্যাব পাওয়া যায় বা ম্যাকবুক অনেকে কিনতেছে। তো এটা পরিমাণটা সামনে আরো বাড়বে। আমরা আমাদেরও উচিত কিছুটা হলো এই বিষয়টার সাথে খাপ খাইয়ে নেওয়া। যে পিডিএফ পড়ার একটু একটু করে পিডিএফ পড়ার অভ্যাস হয়তো মোবাইলে পড়া যাবে না, কিন্তু একটা আমরা ট্যাব নিতে পারি ভবিষ্যতের জন্য। বিশেষ করে রিসার্চ যারা করে বা উচ্চতর গবেষণা যারা করে শিক্ষক, তাদের জন্য পিডিএফ পড়ার অভ্যাস করা জরুরি আমি মনে করি। যাই হোক, অনেকে পিডিএফ পড়তে বিরক্ত হয় কারণ পিডিএফ বারবার বের করতে হয়। তো আমি আজকে দুটো অ্যাপসের কথা বলবো। অ্যাপস দুটো বেশ ভালো, মানে একবার বের করলে ওই ওই অ্যাপসে গেলে ফাইলটাতে ক্লিক করলে ওই পৃষ্ঠাতে আবার নিয়ে যাবে, নতুন করে আর খুঁজে বের করতে হবে। যতটুকু পড়লেন ধরেন, এখানে আমি কয়েকটা পৃষ্ঠা পড়লাম, কয়েকটা পৃষ্ঠা পড়ার পর দেখো এখানে যদি আবার আসতে চাই তাহলে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর এখানে বের হয়ে গেলাম। তারপর আবার ওই ওই পৃষ্ঠাতে যেতে চাই, জাস্ট ক্লিক করব, ওই পৃষ্ঠাতে চলে আসবো। এটা কিন্তু এটা এই সিস্টেমটা আছে অনেকগুলো অ্যাপসে নাই, আর কি সমস্যা হয়। এখানে দুটা অ্যাপস আছে, একটা হচ্ছে জুডো পিডিএফ রিডার, এটা একটা। আর আরেকটা আছে রেড এরা। এই যে এটা, এই যে লোগোটা দেখছেন, গুগল প্লে স্টোর পাবেন। রেড এরা আর জুডো। জুডোতে একটা বাড়তি সুবিধা আছে। জুডোতে যদি আপনি চান তাহলে ক্লিকেবল সূচিপত্র বানাতে পারবেন। এখন আপনাকে বিষয়টা বুঝাই যে ক্লিকেবল সূচিপত্রটা কি। এই যে মাস্টার্স বইটা কিন্তু বিশাল একটা বই, ওটা। তো এই বইটা যদি আপনি আহ, এখন ধরেন আপনার পড়ার দরকার ভোকাবুলারি বা সিনোনিম অ্যান্টোনিম এগুলা। এত এতগুলা পেজ উল্টানো তো অনেক সময় ব্যাপার হয়তো আপনার কাছে লাগবে। হ্যাঁ, তখন আপনি ক্লিকেবল পিডিএফ বানানোর জন্য এখানে সূচিপত্রে আসলেন। সূচিপত্রে আসার পর এখানে আহ, এই থ্রি ডট বাটনে গিয়ে লিঙ্ক লিঙ্কে ক্লিক করলেই, লিঙ্কে ক্লিক করলাম। তারপরে ধর এই ট্যাগ বসছি না, আমি একটা ক্লিকেবল সূচিপত্র অ্যাড করতে চাই। এখানে ধরেন, এখানে আমি ক্লিক করব, ওই 640-এ যেন চলে যায়। হুম, এটা আমি এখন করতে চাই। জাস্ট এখানে খালি এখানে এইভাবে আমরা মার্ক করব। মার্ক করার পরে লিঙ্ক, থ্রি ডট অপশানে গিয়ে লিঙ্কে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম। পেজ নাম্বারটা আমি ভুলে গেলাম, পেজ নাম্বারটা দেখি আবার। ট্যাগ কোশ্চেন 640, মানে ট্যাগ কোশ্চেন 640। তো এখানে দুটো পৃষ্ঠা সূচিপত্র, দুটো পৃষ্ঠা বেশি হবে তাহলে 40, 42, 43, 643 হবে। হ্যাঁ, সূচিপত্র কাভার পেজে তিনটা পেজ বেশি হবে। মানে জাস্ট এভাবে ক্লিক করবেন, অপশন বাটনে ক্লিক করে তিনটা বাটন, দেয়ার লিঙ্ক, ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনে গেলাম, 600।
500, এখানে আমরা 3টা পৃষ্ঠা অ্যাড করবো, মানে 640 লেখা ছিল 643 করবো, কারণ এই যে কাভার পেজ আর দুটো সূচিপত্র অ্যাড হবে, কারণে 743 হয়ে গেছে। এখন আমি ট্যাগ কোশ্চেনে ক্লিক করব, ট্যাগ কোশ্চেনের এতে চলে যাব, এই যে ট্যাগ কোশ্চেন চলে আসছে, সহজ না? আর এখানে ধরেন আমি আবার পিছনে ফিরে যাবো, পিছনে চলে গেলাম। এখন ধরেন আবার এখানে আমি ভোকাবুলারি অংশটা করবো, জাস্ট ক্লিক করলাম, ভোকাবুলারি চলে গেল। এখন আবার ব্যাক নিলাম, আমার এখন আবার একটা হয়তো অ্যান্টোনিম পড়া প্রয়োজন, অ্যান্টোনিম ক্লিক করলাম, চলে গেল। এটাই সিস্টেম। তো ধন্যবাদ সবাইকে।